বা সমানুপাতের থেকে কয়েকটি অঙ্ক দেখব। কি বলেছে, তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 98। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অনুপাত বলেছে হচ্ছে 2:3। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা অনুপাত 5:8। তো দ্বিতীয় সংখ্যাটি কত? আমরা ধরে নিলাম সংখ্যা তিনটি কত কত, একটা ধরলাম এ, একটা ধরলাম বি, একটা ধরলাম হচ্ছে আমরা সি। তো প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অনুপাত বলেছে 2:3, আমরা লিখলাম 2:3। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা অনুপাত কত বলেছে? 5:8, লিখলাম আমরা 5:8। তাহলে দেখো এই যে বি এর এদিকে ঘর ফাঁকা রয়েছে, আমরা বি এর ভ্যালু কত? 3, তো আমরা দেবো 3। আবার 5-এর দিকে ঘর ফাঁকা রয়েছে, তাহলে আমরা দেবো 5। তো যদি গুণ করে দিই, 5 দুগুণে 10, 3-5 15, 3-8 24। তাহলে সংখ্যাগুলি যোগ করলে আমরা কত পাবো? 49। 49 এর ভ্যালু কত রয়েছে? 98। তো 49 এর সাথে কত গুণ করলে 98 হয়? 2। তা আমাদের বলছে দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যা কত রয়েছে? 15। 15-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 30। তো আমাদের অ্যান্সার কত? 30। এবার পরের প্রশ্ন আমরা দেখব। দেখো বন্ধুরা, কি বলছে, সীতা ও গীতার জমা টাকা অনুপাত বলেছে 3:4। তো আমরা লিখবো হচ্ছে সীতা, একটা বলছে গীতা, আর একটা হচ্ছে গোবিন্দ। তাহলে সীতা আর গীতা জমা টাকার অনুপাত কত? 3:4। আমরা লিখবো 3:4। আবার বলেছে গীতা এবং গোবিন্দ জমা টাকার অনুপাত বলছে 4:5। 4:5। যদি দেখো দেখো যে গীতা রয়েছে, গীতা এখানে কত রয়েছে? 4 রয়েছে। তাহলে রেশিও মধ্যে কত হবে? রেশিও হবে এটাই, 3:4:5। এখন বলছে যদি সীতা জমা টাকা 300 টাকা হয়, তো সীতা জমা টাকা 300, মানে 3-এর মান 300। 3-এর মান রয়েছে যে 300, তাহলে কত গুণন? 100 গুণন, তাই না? তো সীতা জমা টাকা অনুপাত যদি 300, 3-এর সঙ্গে যদি আমরা 100 গুণ করি, এদিকে লিখি আমি, 3-এর মান হচ্ছে 300। 3-এর সঙ্গে কত গুণ করলে 300 হবে? 100 গুণ করলে। তা আমাদের চেয়েছে হচ্ছে গোবিন্দ জমা টাকা কত? গোবিন্দ কত? গোবিন্দ হচ্ছে 5। তাহলে 5-এর সঙ্গে আমরা 100 গুণ করে দেবো, আমাদের অ্যান্সার পেয়ে যাবো কত টাকা? 500 টাকা। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখুন কি বলেছে, এ আর বি এর অনুপাত বলছে হচ্ছে 2:3, আবার বি আর সি অনুপাত 3:5, এবং সি এবং ডি অনুপাত বলছে 9:11। তাহলে কে কে রয়েছে এখানে? এ, বি, সি আর হচ্ছে ডি। তাহলে এ আর বি অনুপাত বলেছে 2:3, কালার চেঞ্জ করে নিই আমরা, 2:3। আর বি আবার সি অনুপাত কত রয়েছে? বি এবং সি এর অনুপাত রয়েছে হচ্ছে 3:5, লিখলাম 3:5। এবং সি আর ডি এর অনুপাত কত রয়েছে? 9:11। 9:11। তাহলে দেখো বি এর এদিকে ঘর ফাঁকা রয়েছে, আমরা বি এর ভ্যালু 3 বসিয়ে দেবো। 5-এর দিকে ঘর ফাঁকা রয়েছে, তাহলে আমরা 5 বসিয়ে দেবো। 3-এর দিকে ঘর ফাঁকা রয়েছে, আমরা 3 বসিয়ে দেবো। 9-এর দিকে ঘর ফাঁকা রয়েছে, আমরা 9 বসিয়ে দেবো। এখানেও 9। তাহলে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 3 গুণে 6, 6-9, 54। তারপর 3-3 9, 9-9 81। 3-5 15, 9 কত? 105। সরি, 3-5 15, 15-কে 9 দিয়ে গুণ করলে 135। আবার 9-11 নিয়ে 5-11 55, 55-এর সঙ্গে 3 গুণ করলে 3-5 15 পাওয়া, তাহলে 3-15-কে 16, 165। ক্লিয়ার? তাহলে এ বি সি এর রেশিও কত দাঁড়ালো? 54, 81, 135 আর হচ্ছে 165। তাহলে অ্যান্সার কত? বি নাম্বার।
পরের প্রশ্নে আমরা চলে যাব। কি বলেছে এখানে, এ আর বি এর অনুপাত বলছে 2:3, আবার বি আর সি এর অনুপাত বলেছে হচ্ছে 4:5। তাহলে লিখলাম আমরা এ বি সি ডি। এ আর বি এর অনুপাত কত রয়েছে, 2:3, লিখলাম 2:3। বি আর সি এর অনুপাত বলেছে হচ্ছে 4:5, লিখলাম 4:5। আর সি আর ডি এর অনুপাত বলেছে 3:7, লিখলাম 3:7। তাহলে আমাদের এই সাইডে ঘরগুলো কি ফাঁকা রয়েছে, 3 দিকে ঘর ফাঁকা রয়েছে, তাহলে লিখলো 3, 5 দিকে ফাঁকা রয়েছে, তাহলে লিখবো 5। 4 দিকে ফাঁকা রয়েছে, আমরা লিখলাম 4। 3 দিকে ঘর ফাঁকা রয়েছে, আমরা লিখলাম 3। তাহলে আমরা যদি গুণ করে দিই, তাহলে আমরা কত পাবো, 4 দুগুণে 8, 3 8 24, 3 4 12, 3 12 36, 3 3 5 9 45, আবার 3 7 21, 21কে 5 দিয়ে গুণ করলে 5 5 5 2 10, 105। এখন কি বলেছে এখানে, যদি মোট 2100 টাকা হয়, তাহলে আমরা এগুলোকে সবগুলোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখুন, 5 5 10 আর 10 20, 20 0 হাতের হলো 2, 4 2 6, 9 9 আর 2 11, 1 হাতে হলো 1, 1 এর 1 2। তাহলে এটার ভ্যালু দেওয়া রয়েছে কত, 2100 টাকা। তার মানে আমাদের কত গুণ করতে লাগবে, 10 গুণ করতে লাগবে, তবে তো 2100 টাকা হবে। তার মানে এটা শুধু 10 গুণ করে দিই, তাহলে তো আমরা কত পাবো, 2100 টাকা পাবো। তাহলে আমাদের কি বলছে, এ এর টাকা পরিমাণ কত, এ কত 24, 24-এর সঙ্গে যদি আমরা 10 গুণ করে দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 240 টাকা অ্যান্সার। ঠিক আছে, এবার পরের প্রশ্ন।12 লিটার মিশ্রণে জল এবং অ্যাসিডের অনুপাত বলেছে 1:5। আমরা লিখলাম ওয়াটার, এটা হচ্ছে অ্যাসিড, এর অনুপাত কত রয়েছে 1:5। 5 আর 6, 6 এর মান দেওয়া রয়েছে 12, কত গুণ, 2 গুণ। 5-এর সঙ্গে যদি 2 গুণ করে দিই, 5 2 10, আর এটাকে সঙ্গে 2 গুণ করে দিলে 2 অক্ষে 2। বলেছে আর কত লিটার অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড জলের অনুপাত বলছে 1:8। তা আমরা ছিল হচ্ছে 2 হচ্ছে ওয়াটার আর অ্যাসিড ছিল হচ্ছে 10। আমাদের বলছে কত লিটার অ্যাসিড ঢাললে, আমরা ধরলাম এক্স লিটার অ্যাসিড ঢালা হলো, তার অনুপাতটা দাঁড়াবে হচ্ছে 1/8। আমি এখানে অপশন পুট করে দেবো, 1/8 জন্য আমাদের মিলে যায়। তাহলে আমি যদি এখানে 4 যদি অ্যাড করি তো কত হবে, 14, 2 দিয়ে কাটলে কত হবে, 7 হবে না। যদি আমি এখানে 5 অ্যাড করি তাও হচ্ছে না, যদি আমি এখানে 13 অ্যাড করি তাও হচ্ছে না, যদি আমি এখানে 16 অ্যাড করি তাহলে কত হবে, 6 যদি অ্যাড করি তাহলে 16 হয়ে যাবে। তারপরে 2, এখানে এক্স এর মান যদি আমি 6 ধরি এই অপশনটা, তাহলে হচ্ছে 16 কাটাকাটি করলে কত হয় 1/8। 1/8 1/8 মিলে গেল, তো আমাদের অ্যান্সার কত 6। এটাকে আপনারা এইভাবে করতে পারেন। দেখুন আমরা ধরে নিলাম অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 1:5। আবার কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল অ্যাসিড অনুপাত হবে 1:8। তাহলে আমাদের এটা হচ্ছে জল, ওয়াটার, এটা হচ্ছে অ্যাসিড, আমি অ্যাসিড মিশিয়েছি, তাহলে জল তো আমার সমান থাকবে। তাহলে অ্যাসিড ছিল 5, হয়ে গেল কত 8, কত বাড়লো 3 বাড়লো। টোটাল মিশ্রণ কত আমাদের 6, 6 এর মান কত, 6 এর মান হচ্ছে 12, কত গুণন 2 গুণন, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করে দেবেন, 3 2 6, আমাদের অ্যান্সার 6। ঠিক আছে, তো পরেরটা, একটি মিশ্রণে দুধ ও জল অনুপাত বলছে 9:4। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার অনুপাত ধরা রয়েছে হচ্ছে 9:4। আরও 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত বলছে হচ্ছে 3:2। আমি জল মিশিয়েছি, কিন্তু আমি মিল্ক তো মিশাইনি, তো মিল্ক তো সমান থাকবে, এখানে 9 ছিল আমার, এখানে 9 আনতে গেলে 3 দিয়ে গুণ করতে লাগবে, এখানেও 3 দিয়ে গুণ করলাম, 3 2 6,
মিল্ক আমাদের সমান হয়ে গেল। তাহলে জল ছিল আমাদের 4 ইউনিট, হয়ে গেল 6 ইউনিট। কত ইউনিট বাড়লো? 2। আর 2 এর মানে বলা আছে কত লিটার জল মেশানো হয়েছে? 4। কত গুণন? 2 গুণন। তাহলে প্রকৃত মিশ্রিত দুধ জলের মোট পরিমাণ কত? প্রকৃত মিশ্রণ কি উপরেরটা? তাহলে 9 আর 4 কত হয়? 13। 13 সঙ্গে যদি আমি 2 গুণ করি, 13 দুগুণে 26। আমাদের অ্যান্সার 26। পরের প্রশ্ন। আজকে এই কটি প্রশ্ন। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি আরও অঙ্ক নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ।